হাই এভরিওয়ান, সকলকে ভাইফোঁটা স্পেশাল ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে রেডি হয়ে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে চলে এসেই দেখি মায়ের প্রায় পুরো রান্নাই কমপ্লিট। এখানে শুধু ফ্রাইড রাইসটা করছিল মা, আর তারপর আমি চট জলদি একদম রেডি হয়ে যাই। আর মা এদিকে কিন্তু সমস্তটা কিছু গুছিয়ে রেখেছে, মানে ওই শিশির থেকে শুরু করে সমস্ত কিছু আমি শুধু বাস সাজিয়ে নিয়েছি। আর তার আগে আমিও নিজে চটজলদি মায়ের আলমারি থেকে এই শাড়িটাকে দখল করেছি। তো আমিও হয়ে গেছি রেডি, আর এখন একটু হালকা ডেকোরেশন এগুলো ছোটোমোটো করে নিচ্ছি, কারণ সময়ও হয়ে গেছে। তো প্রথমেই আমার গনুদাকে আমি ভাইফোঁটা দিয়ে নিলাম, তারপর দেবো ভাইকে। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দরতম সম্পর্কগুলোর মধ্যে ভাই বোনের সম্পর্কও অন্যতম। এই ভাই বোনের সম্পর্ক অনেক বেশি দৃঢ় ও মজবুত। যাদের ভাই আছে বা যাদের বোন আছে, তারা কিন্তু এটা বিশেষভাবে রিলেট করতে পারছো। আর যদিও এখন বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে ভাই বোনের সম্পর্কগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাই আমি চাই আমাদের এই সম্পর্ক যেন চিরকাল অটুট থাকে। ভগবানের কাছে আজকের দিনে এর থেকে বেশি চাওয়া বা প্রার্থনা করা আর কিছুই হয় না। তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারাও অবশ্যই আমাদেরকে আশীর্বাদ দিও, যাতে আমরা একে অপরের পাশে চিরকাল থাকতে পারি। আর গনু দাদাও যাতে আমাদের সাথে এভাবে সব সময় থাকতে পারে। তারপর দেখো, ওই যে বললাম মা সমস্ত কিছু আয়োজন করেই রেখেছিল, আমি এখন একটু সুন্দর করে সব কিছু সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার সাজানো কমপ্লিট। তো আমি এসে চটজলদি একটু হালকা আলপনার মতো, আলপনা মানে যেখানটাতে ঘট বসাবো সেই জায়গাটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এখানে মা কাজল পেতে রেখেছিল, চন্দনও ঘষে রেখেছিল, আর শিশিরটাও তো তুলে রেখেছিল। দেখো পুরোটা কিন্তু এরকম। সত্যি মারা থাকলে সব কিছু কতটা মুশকিল আসান হয়ে যায় না। মারা কিন্তু সন্তানদের মানে যতটা পারি নিজেরাই করে দেওয়ার চেষ্টা করে। যদিও আমি থাকলে করতে পারতাম, কিন্তু আমি যেহেতু আজকে বাড়ি থেকে গেলাম, তো তার জন্যে মা সমস্তটা জোগাড় করে রেখেছিলেন। আমি গুছিয়ে নিয়ে ফটাফট ভাইকে ফোঁটা দিয়েছিলাম। এই ভাইফোঁটা দেওয়ার নিয়ম এক একজনের কাছে এক এক রকমের, মানে এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম। তবে নিয়ম যাই হোক, উপলক্ষ্য কিন্তু একটাই, ভাইয়ের মঙ্গল কামনা করা। এই ভাইফোঁটার পিছনে পৌরাণিক দুটো কাহিনী আছে। একটা কাহিনী খুবই প্রচলিত, সেটা হলো যম ও যমুনা। ভাই যমকে যমুনা ফোঁটা দিয়েছিল, আর সেটাই ছিল ভ্রাতৃত্ববোধের উৎস বা ভাইফোঁটার উৎস। আরেকটি কাহিনী হলো সুভদ্রা ও শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে আসে, আর সুভদ্রা তার কপালে বিজয় তিলক পরিয়ে দেয়, তারপর মিষ্টিমুখ করে। আর সেটা ছিল দ্বিতীয়ার দিন। তো সেই দিনটিও কিন্তু ভাতৃদ্বিতীয়া হিসাবেও পালিত হয়। তো সে যাই হোক, সমস্ত কিছুর উৎস থেকে আজকের এই আধুনিকতার যুগেও উপলক্ষ্য কিন্তু ওই একটাই, ভাইয়ের মঙ্গল কামনা করা। আর আমিও ঠিক সেইভাবে প্রথমে ভাইফোঁটা দিয়ে তারপর ভাইকে সুন্দর করে প্রদীপের আশিস লাগিয়ে দিচ্ছিলাম, আর তারপর আশীর্বাদ পর্ব, আর সবার পরে ছিল মিষ্টিমুখ করা। তারপর আমরা নিজেরা কতগুলো ফটো তুলে নিই, আর মায়ের হাতের বানানো রান্না দিয়ে আজকের লাঞ্চটাও সেরে নিই। আর আজকের দিনটা এভাবেই আমাদের কাটে। তোমাদের কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক সকলেই অটুট থাকুক, এটাও আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কামনা। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।